আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী অটোক্যাডের টুলস এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করব, যা আমাদের অনেক কাজে লাগবে। আমি এই সিরিজে ধাপে ধাপে ইনশাল্লাহ চেষ্টা করব এই দ্বারা অব্যাহত রেখে আপনাদেরকে সম্পূর্ণ অটোক্যাডকে গোড়া থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দেওয়ার জন্য। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের অটোক্যাড জার্নিটাকে সম্পূর্ণ করবেন। তাহলে চলে যাই আমরা কাজে। প্রথমে আমরা লাইন কিভাবে আঁকবো সেটা দেখব। লাইন আমরা এখানে হোম ট্যাব থেকে ড্র বারে গিয়েও লাইন আঁকতে পারি, যেমন এখান থেকে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এন্টার। তাহলে আমরা কমান্ড থেকে বের হয়ে গেছি। আমি এই ভিডিওতে মূলত শর্টকাট নিয়ে বেশি আলোচনা করব, যা আপনাদের কাজের গতিকে বাড়িয়ে দিবে, যা কাজ আরো স্মুথ হবে। এজন্য আপনারা একটু লক্ষ্য করবেন, আমি শর্টকাট কি ইউজ করব কিবোর্ড থেকে, আপনারা আমাকে ফলো করবেন। লাইন আঁকার জন্য প্রথমে আমরা এল, এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এন্টার। রেক্টেঙ্গেল আমরা কিভাবে আঁকবো? রেক্টেঙ্গেলের জন্য REC শর্টকাট কমান্ড, REC, এন্টার, পয়েন্ট। এই আমাদের রেক্টেঙ্গেল হয়ে গেল। আমরা সার্কেল কিভাবে আঁকবো? সার্কেলের জন্য সি, এন্টার, ফার্স্ট পয়েন্ট। এখানে ডায়ামিটার দিতে হবে, ডায়ামিটার আমরা না দিয়ে আমরা ফ্রিতে আঁকলাম। এই আমাদের সার্কেল হয়ে গেল। অ্যাঙ্গুলার লাইন কিভাবে আঁকা যায়? লাইন, এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট, এন্টার। এল, এন্টার, ফার্স্ট পয়েন্ট, শিফট লেস দেন 45, এন্টার। এখন আমরা ডিস্টেন্সটা দিয়ে দেব, আমরা এই পরিমাণ ডিস্টেন্স দিলাম। এখন আমরা দেখব আসলে কি আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন হয়েছে কিনা। আমরা অ্যানোটেশন বারে যাব, এখান থেকে গিয়ে অ্যাঙ্গুলার, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, এই আমাদের 45 ডিগ্রি লাইন হয়ে গেছে। ঠিক ধারাবাহিকতায় আমরা এখন দেখব ট্রিম কিভাবে করা যায়। এল, এন্টার, ওকে। আমরা এই লাইনটাকে মুছে দিতে চাইবো, ট্রিম করব ট্রিম কমান্ডের সাহায্যে, টিআর ডাবল ক্লিক। তাহলে আমাদের ট্রিম হয়ে গেছে। এটা ক্লিক, এটা হয়ে গেছে, এটা ক্লিক, এটা হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখব ইউনিট। আমি এতক্ষণ যা দেখাচ্ছি মূলত ইউনিট ছাড়াই আমি ফ্রি হ্যান্ডে দেখাচ্ছিলাম। আসলে আমাদের অটোক্যাডে যখন আমরা কাজ করি তখন আমাদের স্কেল ঠিক করে কাজ করতে হয়। অনেক সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা মিলিমিটার, মিটারে কাজ করে থাকি। সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা আমরা ইঞ্জিনিয়ারিং স্কেলে কাজ করে থাকি, ফিট, ইঞ্চিতে কাজ করে থাকি। তো আমাদের ফার্স্ট স্টেপ হবে, আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হয়ে থাকি তখন আমরা স্কেলটা ইঞ্জিনিয়ারিং স্কেলে সেট করে নেব। আর আমরা যদি মেকানিক্যাল বা আদার্স ডিপার্টমেন্ট হয়ে থাকি, যেমন সার্ভেয়ার হয়ে থাকি, তখন আমরা কাঙ্ক্ষিত স্কেল সেট করে নিব। তাহলে স্কেলের জন্য প্রথমে আমরা ইউ এন্ড এন্টার। এখানে লক্ষ্য করেন লেন্থ টাইপ, এখানে ইঞ্জিনিয়ারিং প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি দেওয়া আছে। ইন্টারসেকশন স্কেল এখানে ইঞ্চিস। আচ্ছা,
আমার এখানে আমি যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করতেছি এই জন্য ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চিতে দেওয়া আছে এবং আমার ইন্টারসেকশন স্কেলটা ইঞ্চিসে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, ডেসিমিল, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, যে যার যার মতো করে নিয়ে নেবেন। আমি ইঞ্জিনিয়ারিংয়ে রাখলাম, প্রেসিশন ইউনিট 0 ফিট 0 ইঞ্চি। আমরা যদি শুকলাম প্রেসিশন ইউনিট 0 ফিট 0 ইঞ্চি। আমরা যদি সূক্ষ্মভাবে কোনো কাজ করে থাকি তখন সেভাবে 0 পয়েন্ট সামথিং ডট 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 দিয়ে দিতে পারি। ওকে, আমি 0 ফিট 0 ইঞ্চিতেই রাখলাম। আর এখান থেকে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং স্কেলে করতেছি ইঞ্চি এখানে ওকে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের সেট আপ করে নিতে হবে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইলের জন্য আমরা ডি এন্টার দেব। তারপর আমরা আমাদের এই স্টাইল ম্যানেজারে আসার পরে আমরা মডিফাই দেব। মডিফাইতে গিয়ে প্রাইমারি ইউনিটস প্রথমে সেট আপ করে নেব। প্রাইমারি ইউনিটসে আমরা ঠিক সেম আমরা ইউনিট যেভাবে সেট আপ করছি ঠিক সেভাবে আমরা এখান থেকে স্কেলটা সেট আপ করে নেব। ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চিস এবং টেক্সে গিয়ে আমরা টেক্সটের হাইটটা এই যে টেক্সটটা এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটের হাইটটা আমরা মূলত কত দিতে চাচ্ছি। আমার এখানে 8 ইঞ্চি দেওয়া আছে, আমি 10 ইঞ্চি করে দিলাম। 10 দিলেই এখানে ওরা ইঞ্চি বুঝে নিবে। এরপরে যাব আমি সিম্বল অ্যান্ড এরোস। এই সিম্বল অ্যান্ড এরোসে এখান থেকে ক্লোজড সেকেন্ড রো ক্লোজড করে দিলাম। এরোস সাইজ আমি 5 ইঞ্চি করে দিলাম। এরপর এখানে কোনো চেঞ্জ নাই। লাইন্সে গিয়ে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এই ডিমস লাইনগুলো কত হবে সেটা মূলত এখানে বলা হয়েছে। এখানে 4 ইঞ্চি করা আছে, আমি এটাকে 3 ইঞ্চি করে দিলাম। অফসেট ফ্রম অরিজিন, এই অরিজিন থেকে কতটুকু অফসেট হবে এখানেও আমি 3 ইঞ্চি করে দিলাম। এরপর আর কোনো চেঞ্জ নাই, আমি এখানে ওকে করে দিলাম। সেট কারেন্ট ক্লোজ। এখন আমি ডাইমেনশন দিয়ে যে কোনো কিছু আঁকতে পারবো। যেমন আমি এখন একটা লাইন আঁকবো যেটার ইউনিট হবে 20 ফিট। এল এন্টার, ফার্স্ট লাইন এবং আমার ডাইমেনশন আমি 20 ফিট, এন্টার এন্টার। এখন আমি দেখবো আসলে 20 ফিটের লাইন হয়েছে কিনা। আমি নোটেশন বারে গিয়ে আমি এখান থেকে লিনিয়ার দিয়ে চেক করে নিতে পারবো। এই আমার 20 ফিটের লাইন হয়ে গেছে। এখন যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং স্কেলে ফিট ইঞ্চিতে কাজ করতেছি, আমরা যে কোনো ফিট ইঞ্চির যে কোনো মেজারমেন্টের ড্রয়িং অবশ্যই করতে পারি। ওকে, এখন আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো 10 ফিট বাই 10 ফিট। আর ই সি এন্টার, ফার্স্ট পয়েন্ট, শিফট এট দ্য রেট 10 ফিট, 10 ফিট, এন্টার, 10 ফিট, এন্টার। এই আচ্ছা, আমি এখন এটাকে মুভ করতে চাই, এখান থেকে সরাতে চাই, তাহলে এম এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার। এটা আমি এখান থেকে ধরে সরাতে চাই, এখানে ক্লিক, তারপর ঠিক এই বরাবর, তাহলে আমরা মুভ করে নিলাম। আমি এখন ঠিক এই লাইনের বাইরে একটা লাইন আঁকতে চাই যেটার দূরত্ব হবে 6 ইঞ্চি পর। তাহলে এটা আমি কিভাবে আঁকতে পারি? আমি এটাকে অফসেট করব। যদি আমরা ঠিক দূরত্বে করতে চাই তাহলে আমরা এটা অফসেট কমান্ডের সাহায্যে করব। অফসেটের জন্য ও এন্টার, আমি দূরত্ব কত দেব? 6 ইঞ্চি, 6 এন্টার, সিলেক্ট আউটসাইড। এখন আমি চেক করে দেখব হয়েছে কিনা। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 6 ইঞ্চিস।
ওকে, আমি এখন দেখাবো মিরর। এই সার্কেলটা ঠিক অপোজিটে একটা আসবে মিরর কমান্ডের সাহায্যে। আমরা মিররে কি দেখি? আমাদের প্রতিচ্ছবি দেখি, আমাদেরকে হুবহু দেখি। আমি যেহেতু মিরর করব, এই সার্কেলটা এর পাশেও চলে আসবে। কিভাবে? এম আই, এন্টার, সিলেক্ট অবজেক্ট, ফার্স্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, ইরেজ সোর্স অবজেক্ট। আমি কি যেটাকে মিরর করলাম সেটা কি ইরেজ হয়ে যাবে? নো, আমি ইরেজ করতে চাই না, এই জন্য নোতে ক্লিক করলাম। ওকে, এখন আমি এই সার্কেলটাকে হাফ সার্কেল করে ফেলবো ট্রিম কমান্ডের সাহায্যে। ফার্স্টে এল এন্টার, আমি দুভাগ করলাম, টিআর ডাবল এন্টার। ঠিক সেম আমি এটাকেও লাইনের মাধ্যমে দুই ভাগ করলাম এবং ট্রিম করে দুই ভাগ করে নিলাম। ওকে, এখন আমি মূলত ফিলেট কমান্ডটা দেখাবো। ফিলেটটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকবো, আর ইসি। ওকে, এখন আমি এই অবজেক্টটাকে ফিলেট করব, এফ এন্টার, আর এন্টার। আমি রেডিয়াস দিব 10 ইঞ্চি, এন্টার। পলিলাইন, এই পুরা ছাড় কর্নারটা করবো, এই জন্য আমি পলিলাইন দেব। পলিলাইন এন্টার, সিলেক্ট অবজেক্ট। এই কি পরিমাণ সুন্দর হয়ে গেছে। এখন আমি দেখাবো কপি। কপি আমরা কিভাবে করি। কপিটা করব আমরা, কপিটা কিভাবে করা হয় আমি এটা দেখাবো এখন। সি ও এন্টার, সিলেক্ট অবজেক্ট। এটার আমি মিড পয়েন্টে ধরলাম, ঠিক এ বরাবর। একটা, দুইটা, তিনটা। ক্লিক, ক্লিক। ওকে, হ্যাচ কমান্ড। হ্যাচটা কিভাবে করানো হয়? হ্যাশের জন্য কমান্ড হচ্ছে এইচ এন্টার, পিক ইন্টারনাল পয়েন্ট। আমি সলিড করব, সলিড। আমি একটা কালার দেব এখানে, আমি এই কালারটা দেব 137। ওকে, এখানে ক্লিক করব, অ্যাসোসিয়েটিভটাকে তুলে রাখবো, ক্লোজ। ওকে, হ্যাশ কমান্ডে আমরা আরো বিভিন্ন ধরনের কি কি কমান্ড আছে আমরা দেখব। বিভিন্ন টাইপের হ্যাচ গুলা দেখব। হ্যাচ কমান্ডে হ্যাচ এন্টার, এখানে যাব ড্রপ ডাউনে, এখানে দেখেন AR B816, AR B816C, কনক্রিট। এখানে আচ্ছা, আমরা চাইলে এই কণাগুলোকে আরো বড় সাইজের করতে পারি। সেই জন্য আমরা এই স্কেলকে আরো একটু বাড়াই দেব 5, আরো একটু বাড়াই দিলে আরো বড় হবে 6। আমরা আমাদের পরিমাণ প্রয়োজন অনুসারে বাড়ানো এবং কমাই দেব। ওকে, এগুলো মূলত খুবই বেসিক কিছু টুলস, যেগুলা ছাড়া আপনারা আপনাদের বড় বড় প্রজেক্ট গুলা করতে পারবেন না, কোনোভাবে সম্ভব না। বড় প্রজেক্ট গুলা মূলত এই কমান্ডের মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ড্রয়িং, আপনার কনস্ট্রাকশন সাইট এবং বিভিন্ন কোম্পানি, কনসালটেন্ট ফার্ম, এই ফার্মে আপনারা যখন কাজ করবেন এই টুলসগুলোর সাহায্যে মূলত প্রজেক্টগুলো করতে হবে।
আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও অবশ্যই শেয়ার করে থাকবো, যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে আসবে। আমি প্রজেক্ট শেয়ার করব ইনশাল্লাহ। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক কিছু উপহার দেব, যেটা বাস্তব ফিল্ডে অনেক কাজে আসবে।